অনুশীলনী হচ্ছে পৃষ্ঠা নাম্বার 34-এ আছে অনুশীলনী। ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1, চাকমাদের নিজস্ব ভাষা কোনটি? চাকমাদের নিজস্ব ভাষা হচ্ছে বিষ্ণুপ্রিয়া, চাংমা, মৈতৈ, ককবরক। চাংমা, চাকমাদের নিজস্ব ভাষা হচ্ছে চাংমা। 2, অন্তিম ও তার বন্ধুরা পানি বর্ষণ করে উৎসবে মেতে উঠেছে। এতে কোন উৎসবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? পানি বর্ষণ হচ্ছে বিজু, সাংগ্রাই, দোলযাত্রা, বৈশই। সাংগ্রাই, পানি বর্ষণ উৎসবটা হচ্ছে সাংগ্রাই। ঠিক আছে, এবার এখানে কি বলেছে? সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1, ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে ড্যাশ বসবাস করে। ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বসবাস করে। তাহলে কি হবে এখানে? দ ল বদ্ধ ভাবে। ত্রিপুরা জনগোষ্ঠী দলবদ্ধভাবে বসবাস করে। 2, মারমারা রান্না ও ভর্তা তৈরিতে ড্যাশ ব্যবহার করে। মারমারা কি রান্না ও ভর্তা তৈরিতে নাপ্পি ব্যবহার করে। নাপ্পি ব্যবহার করে, তাই না? আমরা পড়েছিলাম। তারপরে হচ্ছে 3, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে ড্যাশ বজায় রেখে বসবাস করব। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে সুসম্পর্ক বজায় রেখে বসবাস করব। 4, ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম হলো বৈশু। ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম হলো বৈশু। তো আমরা শূন্যস্থানগুলো পড়ে নিলাম। এবার হচ্ছে সত্য মিথ্যা। গয়ে কি বলেছে? সত্য মিথ্যা। চাকমা পরিবার পিতৃতান্ত্রিক। সত্য। পাঙ্গাল মণিপুরীরা ইসলাম ধর্মের অনুসারী। সত্য। বিজু মারমাদের প্রধান সামাজিক উৎসব। এটা মিথ্যা। মারমাদের প্রধান উৎসব হচ্ছে সাংগ্রাই আর চাকমাদের বিজু। ঠিক আছে। ত্রিপুরাদের ভাষার নাম চাংমা। মিথ্যা। চাকমাদের ভাষার নাম চাংমা। ত্রিপুরাদের হচ্ছে ককবরক। ঠিক আছে। তো আমাদের সত্য মিথ্যাগুলো পড়া হয়ে গেছে। আমাদের সঠিক উত্তর শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা পড়া শেষ। এবার হচ্ছে মিলকরণ করব আমরা। বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করো। চাকমাদের উৎসব। চাকমাদের উৎসব হচ্ছে বিজু। মারমাদের উৎসব হচ্ছে সাংগ্রাই। মণিপুরীদের উৎসব হচ্ছে দোলযাত্রা। ত্রিপুরাদের উৎসব হচ্ছে বৈশু। তো আমরা এটাও পড়ে নিলাম। দেখো, সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা আর মিলকরণ আমাদের পড়া শেষ। এবার আমরা প্রশ্ন উত্তর পড়ব। সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3টা, রচনামূলক বর্ণনামূলক প্রশ্ন আছে 2টা। আমরা এগুলো পড়বো এখন। খাতায় লিখেছি আমি। প্রশ্ন নাম্বার 1, চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? সংক্ষিপ্ত প্রশ্ন 1, চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? উত্তর, চাকমা জনগোষ্ঠী বেশিরভাগই বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান অঞ্চলে বসবাস করে। চাকমা জনগোষ্ঠী বেশিরভাগই বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান অঞ্চলে বসবাস করে। 2, মণিপুরীদের 3টি উৎসবের নাম লেখো। উত্তর, মণিপুরীদের 3টি উৎসবের নাম হলো দোলযাত্রা, রথযাত্রা ও চৈত্র সংক্রান্তি। মণিপুরীদের 3টি উৎসবের নাম হলো দোলযাত্রা, রথযাত্রা ও চৈত্র সংক্রান্তি। প্রশ্ন নাম্বার 3, ত্রিপুরার মেয়েরা কি ধরনের পোশাক পরিধান করে? উত্তর, ত্রিপুরার মেয়েরা যে পোশাক পরিধান করে তার কোমরের নিচের অংশকে বলা হয় রিনাই এবং উপরের অংশকে বলা হয় রিসা। ত্রিপুরার মেয়েরা যে পোশাক পরিধান করে তার কোমরের নিচের অংশকে বলা হয় রিনাই এবং উপরের অংশকে বলা হয় রিসা। ঠিক আছে। তো 3টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা পড়ে নিয়েছি। অতিরিক্ত প্রশ্ন উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি আরেকটা ভিডিওতে দিব। এবার হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন 2টা দেয়া আছে, আমি খাতায় লিখে নিয়েছি।
বর্ণনামূলক প্রশ্ন 1 চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো। আমরা আলাদা আলাদা করে করব, চাকমারটা আলাদা লিখব, মারমারটা আলাদা লিখব, ঠিক আছে। চাকমা, চাকমাদের ভাষার নাম চাংমা। তাদের প্রধান ধর্ম হলো বৌদ্ধ। পোশাক হিসেবে চাকমা নারীরা সাধারণত পিনন ও খাদি পরিধান করে এবং পুরুষেরা ধুতি বা লুঙ্গি এবং সিলম পরিধান করে। খাদ্য হিসেবে চাকমারা প্রধানত ভাত, মাছ, মাংস ও সিদ্ধ শাকসবজি খেয়ে থাকে। চাকমাদের সামাজিক উৎসবের নাম হলো বিজু এবং ধর্মীয় অনুষ্ঠানের নাম হলো কঠিন চিবরদান, ঠিক আছে। এবার আমরা পড়ব মারমা সম্পর্কে। মারমা, মারমাদের ভাষার নাম মারমা। মারমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের প্রধান খাদ্য হলো ভাত, মাছ, মাংস ও সবজি। পোশাক হিসেবে মারমা ছেলে মেয়েরা প্রধানত থামি ও আঙ্গি নামক বিশেষ পোশাক পরিধান করে। মারমাদের প্রধান সামাজিক উৎসবের নাম সাংরাই। এ উৎসবে তারা একে অপরের প্রতি মৈত্রী পানি বর্ষণ করে, ঠিক আছে। আরেকবার পড়ছি। চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো। চাকমা, চাকমাদের ভাষার নাম চাংমা। তাদের প্রধান ধর্ম হলো বৌদ্ধ। পোশাক হিসেবে চাকমা নারীরা সাধারণত পিনন ও খাদি পরিধান করে এবং পুরুষেরা ধুতি বা লুঙ্গি এবং সিলুম পরিধান করে। খাদ্য হিসেবে চাকমারা প্রধানত ভাত, মাছ, মাংস ও সিদ্ধ শাকসবজি খেয়ে থাকে। চাকমাদের সামাজিক উৎসবের নাম হলো বিজু এবং ধর্মীয় অনুষ্ঠানের নাম হলো কঠিন চিবরদান। এবার মারমা, মারমাদের ভাষার নাম মারমা। মারমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের প্রধান খাদ্য হলো ভাত, মাছ, মাংস ও সবজি। পোশাক হিসেবে মারমা ছেলে মেয়েরা প্রধানত থামি ও আঙ্গি নামক বিশেষ পোশাক পরিধান করে। মারমাদের প্রধান সামাজিক উৎসবের নাম সাংরাই। এ উৎসবে তারা একে অপরের প্রতি মৈত্রী পানি বর্ষণ করে, ঠিক আছে। এবার 2-এ চলে এলাম। প্রশ্ন নাম্বার 2, বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো। মণিপুরী, মণিপুরীরা প্রধানত বৈষ্ণব ধর্মাবলম্বী। মণিপুরী নৃগোষ্ঠী 2টি ভাষা গোষ্ঠীতে বিভক্ত, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও মৈতৈ মণিপুরী। মণিপুরীদের প্রধান খাবার ভাত, মাছ ও সবজি। তারা কোনো প্রকার মাংস খায় না। তাদের প্রিয় খাবারের নাম সিঞ্জিদা। মণিপুরী মেয়েরা লাহিং ও আহিং পরিধান করে ও ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরিধান করে। তাদের নিকট নৃত্য খুবই পবিত্র বিষয়। মণিপুরীদের প্রধান প্রধান উৎসব হলো রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাসু পূর্ণিমা ইত্যাদি। এবার হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা, ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষেরা দলবদ্ধ হয়ে বসবাস করে। দলকে তারা দফা বলে। তাদের প্রধান ভাষা হলো ককবরক। ত্রিপুরা মূলত হিন্দু ধর্মাবলম্বী। তাদের প্রধান খাবার হলো বাঁশের চোঙ্গায় রান্না করা শাকসবজি। পোশাক হিসেবে ত্রিপুরা মেয়েরা রিনাই ও রিসা নামক পোশাক পরিধান করে এবং পুরুষেরা ধুতি, গামছা, লুঙ্গি ও জামা পরে। তাদের সামাজিক উৎসব হলো বৈশু। তাদের সামাজিক উৎসব হলো বৈশু, ঠিক আছে। আমি আরেকবার পড়ছি। উত্তর বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো। মণিপুরী, মণিপুরীরা প্রধানত বৈষ্ণব ধর্মাবলম্বী। মণিপুরী নৃগোষ্ঠী 2টি ভাষা গোষ্ঠীতে বিভক্ত, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও মৈতৈ মণিপুরী। মণিপুরীদের প্রধান খাবার ভাত, মাছ ও সবজি। তারা কোনো প্রকার মাংস খায় না। তাদের প্রিয় খাবারের নাম সিঞ্জিদা। মণিপুরী মেয়েরা লাহিং ও আহিং পরিধান করে। ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরিধান করে। তাদের নিকট নৃত্য খুবই পবিত্র বিষয়। মণিপুরীদের প্রধান প্রধান উৎসব হলো রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা ইত্যাদি। ত্রিপুরা, ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষেরা দলবদ্ধ হয়ে বসবাস করে। দলকে তারা দফা বলে। তাদের প্রধান ভাষা হলো ককবরক। ত্রিপুরারা মূলত হিন্দু ধর্মাবলম্বী। তাদের প্রধান খাবার হলো বাঁশের চোঙ্গায় রান্না করা শাকসবজি। পোশাক হিসেবে ত্রিপুরা মেয়েরা রিনাই ও রিসা নামক পোশাক পরিধান করে এবং পুরুষেরা ধুতি, গামছা, লুঙ্গি ও জামা পরে। তাদের সামাজিক উৎসব হলো বৈশু। অনুশীলনীর সবগুলো প্রশ্নোত্তর আমাদের পড়া শেষ।
তো আজকে এ পর্যন্ত। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্ট করে জানাবে। তো ভালো থাকবে।